বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব জেনারেল ইলেকট্রনিক্স 1 ক্লাস 10 অনুশীলনী 1 এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পৃষ্ঠা নম্বর হচ্ছে 230। তো এখানে আমাদের কয়েকটা প্রশ্ন 1, 2, 3, 4, 5, 6, 7টা প্রশ্ন উত্তর আমরা শিখব। ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু তোমাদের অনেক উপকারে লাগবে। লুমিনেন্স কিভাবে উৎপন্ন হয় তা বর্ণনা করো। কালার টিভি রিসিভারের সেকশনগুলোর নাম লেখো। টিভি রিসিভারের পাওয়ার সাপ্লাই সেকশনের উপাদানগুলোর নাম ও কাজ লেখো। এলইডি টিভি ও এলসিডি টিভি এর মধ্যে পার্থক্য লেখো। স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্য লেখো। প্লাজমা টিভি এলসিডি টিভির মধ্যে পার্থক্য লেখো। স্মার্ট টিভি ব্যবহারের সুবিধাসমূহ বা সুবিধাগুলো লেখো। 16 নম্বর প্রশ্ন, লুমিনেন্স কিভাবে উৎপন্ন হয় বর্ণনা করো। উত্তর হচ্ছে ভিডিও অ্যাম্প্লিফায়ারটি মনোক্রোম রিসিভারের সমান ব্যান্ড ওয়াইডকে রক্ষা করে। সম্পূর্ণ সেকশনটি কম্পোজিট ভিডিও সিগন্যালকে ইনভার্টেড আকারে পিকচার টিভির ক্যাথোডে প্রয়োগ করে। আউটপুট লুমিনেন্স অ্যাম্প্লিফায়ারে অবস্থিত। কন্ট্রাস্ট ও ব্রাইটনেস কন্ট্রোলটা সিটি কালার মোডে উৎপাদন করে। কালার টিভি রিসিভার বিভিন্ন সেকশন এবং তাদের কাজ নিম্নরূপ। যে টিউনার সেকশন রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ সিগন্যাল গ্রহণ করে। এটি নির্দিষ্ট চ্যানেলের সিগন্যাল নির্বাচন করে এবং সিগন্যালকে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি আইএফ সিগন্যালে রূপান্তর করে। এরপর হচ্ছে আইএফ অ্যাম্প্লিফায়ার সেকশন। এই সেকশনে আইএফ সিগন্যালকে বাড়িয়ে তোলে। সিগন্যালের মান বাড়িয়ে পরবর্তী ডিটেকশন সেকশনে প্রেরণ করা হয়। এরপরে ছিল ডিমডুলেটর সেকশন। এই সেকশনে আইএফ সিগন্যাল থেকে ভিডিও সাউন্ড সিগন্যাল পৃথক করে। এটি ভিডিও সাউন্ড সিগন্যালকে পুনরুদ্ধার করতে সাহায্য করে। তার হচ্ছে ভিডিও অ্যাম্প্লিফায়ার সেকশন। ভিডিও সিগন্যালের মান বাড়িয়ে সিআরটি ক্যাথোড রে টিউব বা ডিসপ্লে সেকশনে প্রেরণ করা হয়। এটি ছবি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সিগন্যাল প্রক্রিয়াকরণ করে। এরপরে ছিল অডিও সেকশন। এই সেকশনে সাউন্ড সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে এবং স্পিকারে প্রেরণ করে। টিভি থেকে শোনা যায় এমন শব্দ এই সেকশন থেকে তৈরি হয়। ক্রোমা সেকশন ভিডিও অ্যাম্প্লিফায়ার থেকে রং সিগন্যাল অর্থাৎ ক্রোমিনেন্স সিগন্যাল এটাকে পৃথক করে। এটি রঙের জন্য তথ্য প্রক্রিয়াকরণ করে এবং রঙিন ছবি তৈরি করে। এরপরে সিং সেকশন সিগন্যালের গঠিত সময় বজায় রাখতে সাহায্য করে। এটি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল সিং পাস তৈরি করে যা ছবিতে সঠিকভাবে প্রদর্শনে সাহায্য করে। এরপরে পাওয়ার সাপ্লাই সেকশন পুরো টিভি সার্কিটের জন্য বিদ্যুৎ সরবরাহ করে। এটি ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং স্টেবিলাইজেশন নিশ্চিত করে। এরপরে ছিল ডিসপ্লে সেকশন। সিআরটি বা এলসিডি টিভি বা এলইডি টিভি এই সেকশনে ভিডিও সিগন্যালকে দৃশ্যমান ছবিতে রূপান্তর করে। সিআরটি টিভিতে ইলেকট্রন গান এবং ফসফরাস কোটিং ব্যবহার করে ছবি তৈরি করা হয়। প্রতিটি সেকশন একে অপরের সাথে সম্মিলিতভাবে কাজ করে যা টিভি সিগন্যাল গ্রহণ থেকে শুরু করে ছবি এবং শব্দে রূপান্তর করতে সক্ষম। কালার টিভি রিসিভারের সেকশনগুলোর কাজ লেখো। যে কালার টিভি রিসিভারের বিভিন্ন সেকশনের কাজ সম্পর্কে নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। একটা হলো টিউনার সেকশন, যেটাকে চ্যানেল বক্স বলা হয়। এটি টিভি সিগন্যাল গ্রহণ করে এবং এই সিগন্যালকে ডিমডুলেট করে এবং ভিজুয়াল এবং অডিও সিগন্যালে বের করে। এরপর ভিডিও অ্যাম্প্লিফায়ার সেকশন ভিডিও সিগন্যালের অ্যাম্প্লিফিকেশন বৃদ্ধি করে যাতে তা ডিসপ্লে সিস্টেমে পাঠানো যায়। এরপরে ছিল কালার ডিমডুলেটর সেকশন। প্রাপ্ত সিগন্যাল রং থেকে সম্পর্কিত তথ্য বের করে এবং সেগুলিকে প্রসেস করে। এরপরে ছিল সিং পাস সেপারেটর ভিডিও সিগন্যাল থেকে সিঙ্ক্রোনাইজেশনের জন্য প্রয়োজনীয় পাস আলাদা করে। এরপরে ছিল ডিফ্লেকশন সেকশন। ইলেকট্রন বিমকে যথাযথ দিক নির্দেশনা দেয় যাতে স্ক্রিনে সঠিক চিত্র প্রদর্শিত হয়। এরপরে হলো পাওয়ার সাপ্লাই সেকশন। টিভি রিসিভারের বিভিন্ন অংশে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে। এরপরে ছিল অডিও অ্যাম্প্লিফায়ার সেকশন। অডিও সিগন্যালকে প্রসেস এবং অ্যাম্প্লিফাই করে লাউড স্পিকারের মাধ্যমে শোনার উপযোগী করে। এরপরে হলো ডিসপ্লে সেকশন। সিআরটি বা এলইডি প্রসেস বা ভিডিও সিগন্যালকে দৃশ্যমান চিত্রে রূপান্তরিত করে। এরপরে ছিল কালার প্রসেসিং সেকশন। আরজিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু সিগন্যাল তৈরি করে এবং স্ক্রিনে সঠিক রং প্রদর্শনে নিশ্চিত করে। এই ছিল ওটার উত্তর। এবার 18 নম্বর প্রশ্ন হলো টিভি রিসিভারের পাওয়ার সাপ্লাই সেকশনের উপাদানগুলোর নাম ও কাজ লেখো। টিভি রিসিভারের পাওয়ার সাপ্লাই সেকশনে বিদ্যুৎ সরবরাহ করে এবং বিভিন্ন অংশে প্রয়োজনীয় ভোল্টেজ ও কারেন্ট সরবরাহ করে। এই সেকশনের উপাদানগুলো এবং তাদের কাজ নিচে বর্ণনা করা হলো। এক লট ট্রান্সফর্মার এর কাজ হলো এসি ভোল্টেজকে প্রয়োজনীয় উচ্চ বা নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করে গ্যালভানিক আইসোলেশন নিশ্চিত করে। এরপরে ছিল ডায়োড এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে এবং রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এরপরে ফিল্টার ক্যাপাসিটর
কাজ হচ্ছে রেকটিফায়ার আউটপুট থাকা পালসেটিং ডিসি ভোল্টেজকে মসৃণ ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে, অর্থাৎ বিশুদ্ধ ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে। এবার ছিল ভোল্টেজ রেগুলেটর, নির্দিষ্ট এবং স্থির ডিসি ভোল্টেজ প্রদান করে, অতিরিক্ত ভোল্টেজ থেকে সার্কিটকে রক্ষা করে। এবার ছিল রেজিস্টার, কাজ হচ্ছে কারেন্ট নিয়ন্ত্রণ এবং ভোল্টেজ ড্রপ করতে ব্যবহৃত হয়, বিভিন্ন পর্যায়ে ভোল্টেজ ডিভাইডার হিসেবেও কাজ করে। এরপর ছিল ইন্ডাক্টর বা কয়েল, কাজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ বা পালস ফিল্টার করতে ব্যবহৃত হয়, সার্কিটের ইলেকট্রোম্যাগনেটিক আইসোলেশন দেয়। এরপর ছিল সার্কিট প্রোটেকশন ডিভাইস, ফিউজ, অতিরিক্ত কারেন্ট হলে সার্কিটকে রক্ষা করে। এরপরে ছিল এনটিসি থার্মিস্টর, এর কাজ হলো ইনডাস কারেন্ট বা প্রাথমিক উৎস কারেন্ট নিয়ন্ত্রণ করে। এরপরে ছিল অপ্টোকাপলার, এর কাজ হলো পাওয়ার সাপ্লাই ইনপুট এবং আউটপুটের মধ্যে ইলেকট্রিক্যাল আইসোলেশন প্রদান করে। এরপরে পিসিবি ট্রেস, সার্কিটের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ করে। মসফেট, সুইচিং ট্রানজিস্টর, সুইচিং মোডে কাজ করে এবং ভোল্টেজ নিয়ন্ত্রণে সহায়তা করে। এরপরে জেনারেটর ডায়োড, নির্দিষ্ট ভোল্টেজের সীমা বজায় রেখে এবং ওভারলোড থেকে রক্ষা করে। এরপরে ছিল ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, শক্তি সংরক্ষণ এবং ডিসি ভোল্টেজ স্টেবিলাইজ করতে ব্যবহৃত হয়। এই ছিল ওটার উত্তর। এরপরে 19 নম্বর, এলইডি টিভি এবং এলসিডি টিভির মধ্যে পার্থক্য দেখো। এলইডি এবং এলসিডি টিভির মধ্যে পার্থক্য নিম্নরূপ। একটা হচ্ছে ব্যাকলাইটিং প্রযুক্তি। এলসিডি টিভি, এটাকে বলা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। টিভিগুলোতে সিসিএফএল অর্থাৎ কোল্ড ক্যাথোড ফ্লোরোসেন্ট ল্যাম্প ব্যাকলাইট ব্যবহার করা হয়। আর এলইডি টিভির মধ্যে লাইট ইমিটিং ডায়োড, টিভিগুলোতে ব্যাকলাইট হিসেবে এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়, যার বেশি কার্যকর। দুই হচ্ছে চিত্রের গুণগত মান। এলসিডি টিভিতে কন্ট্রাস্ট রেশিও এবং কালো রঙের গভীরতা তুলনামূলক কম থাকে, আর এলইডি টিভি উন্নত কন্ট্রাস্ট রেশিও এবং গভীর কালো রং প্রদান করে। এরপরে বিদ্যুৎ খরচ, এলসিডি টিভির তুলনায় বেশি বিদ্যুৎ খরচ করে, আর এলইডি টিভি কম বিদ্যুৎ খরচ করে এবং শক্তি সাশ্রয়ী। আকার এবং পাতলাতা, এলসিডি টিভি তুলনামূলক পুরু আর এলইডি টিভি পাতলা এবং হালকা। 5 নম্বর হচ্ছে যে প্রযুক্তি, সিসিএফএল প্রযুক্তি তাপ উৎপন্ন করে এবং দীর্ঘমেয়াদে বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এলইডি টিভি প্রযুক্তি কম তাপ উৎপন্ন করে এবং দীর্ঘস্থায়ী। মূল্যের দিক দিয়ে এলসিডি টিভির দাম তুলনামূলক কম আর এলইডি টিভির দাম একটু বেশি, তবে তা উন্নত প্রযুক্তির কারণে। পরিবেশ বান্ধব, এলসিডি টিভি বেশি বিদ্যুৎ খরচ এবং কিছু ক্ষেত্রে পরিবেশের জন্য ক্ষতিকারক হতে পারে, আর এলইডি টিভি পরিবেশ বান্ধব এবং কম ক্ষতিকর। সারাংশ হচ্ছে এলইডি টিভি মূলত উন্নত মানের একটি এলসিডি টিভি, যেখানে ব্যাকলাইটিং হিসেবে এলইডি ব্যবহার করা হয়েছে। এটি উন্নত ছবি, কম বিদ্যুৎ খরচ এবং দীর্ঘস্থায়িত্বের কারণে এলসিডি টিভির তুলনায় জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন, স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্য দেখো। স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে পার্থক্যগুলো নিচে উল্লেখ করা হলো। অপারেটিং সিস্টেম, স্মার্ট টিভি বিভিন্ন ব্র্যান্ডের নিজস্ব অপারেটিং সিস্টেম, যেমন এলজি এর ওয়েব ওএস, স্যামসাং এর টাইজেন বা অন্যান্য কাস্টম সিস্টেম ব্যবহার করে। অ্যান্ড্রয়েড টিভি এ গুগলের ডেভেলপ করা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। অ্যাপ সাপোর্ট, স্মার্ট টিভির অ্যাপস স্টোর সীমিত এবং নির্দিষ্ট ব্র্যান্ডের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়। অ্যান্ড্রয়েড টিভি গুগল প্লে স্টোরের মাধ্যমে হাজারো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা যায়। গুগল সার্ভিস সাপোর্ট, স্মার্ট টিভি বেশিরভাগ স্মার্ট টিভিতে গুগলের সেবা যেমন গুগল অ্যাসিস্ট্যান্স, গুগল প্লে গেমস ইত্যাদি সাপোর্ট নাও থাকতে পারে, কিন্তু অ্যান্ড্রয়েড টিভিতে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং কমিকাস্ট এবং অন্যান্য গুগল সেবা সাপোর্ট থাকে। ইউজার ইন্টারফেস, ইউআই, স্মার্ট টিভি ব্র্যান্ড অনুযায়ী ইন্টারফেস বিভিন্ন হয় এবং এটি সাধারণত সীমিত ফিচার যুক্ত হয়, আর অ্যান্ড্রয়েড টিভির ইন্টারফেস সহজ এবং কাস্টমাইজযোগ্য। অ্যাপ আপডেট এবং সমর্থন, স্মার্ট টিভি, অনেক স্মার্ট টিভিতে সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন আপডেট সীমিত। অ্যান্ড্রয়েড টিভিতে নিয়মিত গুগলের মাধ্যমে অ্যাপস এবং সফটওয়্যার আপডেট পাওয়া যায়। কাস্টমাইজেশন, স্মার্ট টিভিতে কাস্টমাইজেশনের সুযোগ কম, আর অ্যান্ড্রয়েড টিভিতে ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী থিম, অ্যাপ, ফিচার কাস্টমাইজ করতে পারে। গেমিং এবং অন্যান্য ফিচার, স্মার্ট টিভিতে সাধারণত গেমিং এবং নির্দিষ্ট ফিচার সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড টিভি উন্নত গেমিং অপশন এবং গুগল প্লে গেমসের সাপোর্ট দেয়।
কাস্টম অ্যাপ ইনস্টল। স্মার্ট টিভি ব্র্যান্ডের যেহেতু অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপস ইনস্টল করা সম্ভব নয়, আর অ্যান্ড্রয়েড টিভিতে প্লে স্টোরের বাইরে থেকেও তৃতীয় পক্ষের অ্যাপস বা এপিকে ফাইল ইনস্টল করা সম্ভব। মূল্য স্মার্ট টিভি তুলনামূলক সাশ্রয়ী, আর অ্যান্ড্রয়েড টিভি উন্নত ফিচার থাকার কারণে অ্যান্ড্রয়েড টিভির দাম একটু বেশি হতে পারে। সারাংশ হলে অ্যান্ড্রয়েড টিভি হল স্মার্ট টিভির একটি উন্নত সংস্করণ, যেখানে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি কাস্টমাইজেশন অ্যাপস সমর্থন করে এবং গুগল সার্ভিস ব্যবহারের ক্ষেত্রে আরো সুবিধাজনক। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্লাজমা টিভি এবং এলসিডি টিভির মধ্যে পার্থক্য লেখো। এই দুটি টিভির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। প্রদর্শনের প্রযুক্তি। প্লাজমা টিভি গ্যাস নিঃসরণ ফসফর দ্বারা আলো উৎপন্ন করে পদ্ধতি কাজ করে, এটি পিক্সেল গুলো স্বাধীনভাবে আলো তৈরি করে। আর এলসিডি টিভি লিকুইড ক্রিস্টাল প্যানেলের মাধ্যমে আলোকে নিয়ন্ত্রণ করে এবং সিসিএফএল বা এলইডি ব্যাকলাইটের উপর নির্ভরশীল। কালো রং এবং কন্ট্রাস্ট। প্লাজমা টিভির গভীর কালো রং এবং উন্নত কন্ট্রাস্ট প্রদান করে। এলসিডি টিভির কালো রং তেমন গভীর নয় এবং কন্ট্রাস্ট তুলনামূলক কম থাকে। চিত্রের মান। প্লাজমা টিভির উন্নত কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেল প্রদান করে, আর এলসিডি টিভির কালার রিপ্রোডাকশন তুলনামূলক কম এবং ভিউইং অ্যাঙ্গেল সংকীর্ণ। বিদ্যুৎ খরচ। প্লাজমা টিভি বেশি বিদ্যুৎ খরচ করে, আর এলসিডি টিভি কম বিদ্যুৎ খরচ করে এবং শক্তি সাশ্রয়ী। তাপ উৎপাদন। প্লাজমা টিভিটি বেশি তাপ উৎপন্ন করে, আর এলসিডি টিভি কম তাপ উৎপন্ন করে। ডিসপ্লে আকার এবং পুরুত্ব। প্লাজমা টিভি সাধারণত বড় আকারের এবং তুলনামূলক পুরু, এলসিডি টিভি পাতলা এবং বিভিন্ন আকারের পাওয়া যায়। স্থায়িত্ব এবং বার্নিং সমস্যা। প্লাজমা টিভিতে বার্নিং অর্থাৎ স্থায়ীভাবে স্ক্রিনে থেকে যাওয়া সমস্যা হতে পারে, আর এলসিডি টিভিতে বার্নিং সমস্যা নেই। মূল্য এবং বাজার প্রাপ্যতা। প্লাজমা টিভি সাধারণত দামি এবং বর্তমানে অনেকটাই বাজার থেকে বিলুপ্ত। এলসিডি টিভি সাশ্রয়ী এবং সহজলভ্যতা। উজ্জ্বলতা ব্রাইটনেস। প্লাজমা টিভি উজ্জ্বল পরিবেশে প্লাজমা টিভির চিত্র গুণগত গুণমান তুলনামূলক কম, আর এলসিডি টিভির উজ্জ্বল পরিবেশে ভালো কাজ করে। সারাংশ হচ্ছে প্লাজমা টিভি উন্নত কালার এবং ভিউইং অ্যাঙ্গেল প্রদান করলেও এটি বেশি বিদ্যুৎ খরচ করে এবং বার্ন ইন সমস্যার কারণে দীর্ঘস্থায়ী নয়। অপরদিকে এলসিডি টিভি শক্তি সাশ্রয়ী, বহুমুখী এবং সহজলভ্যতা হওয়ায় বেশি জনপ্রিয়। এবার হলো স্মার্ট টিভি ব্যবহারের সুবিধাগুলো লেখা। স্মার্ট টিভি ব্যবহারের সুবিধাগুলো হলো নিম্নরূপ। ইন্টারনেট সুযোগ সুবিধা। স্মার্ট টিভিতে ওয়াইফাই এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে সরাসরি ইন্টারনেট ব্রাউজ করা যায়। এতে ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও ইত্যাদি প্ল্যাটফর্ম সহজেই ব্যবহার করা সম্ভব। অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ। স্মার্ট টিভিতে বিভিন্ন অ্যাপ যেমন স্ট্রিমিং অ্যাপস, গেমিং অ্যাপস এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায়। এটি বিনোদনের জন্য একটি সার্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। মাল্টিমিডিয়া শেয়ারিং। স্মার্ট টিভিতে ক্রোমকাস্ট, মিরাকাস্ট বা ডিএলএনএ প্রযুক্তি ব্যবহার করে মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের কন্টেন্ট টিভিতে শেয়ার করা যায়। লাইভ স্ট্রিমিং সুবিধা। ইন্টারনেটের মাধ্যমে সরাসরি খেলা, খবর এবং অন্য কোনো লাইভ ইভেন্ট স্ট্রিম করা যায়। ভয়েস কমান্ড। অনেক স্মার্ট টিভিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বা আলেক্সা এর মাধ্যমে ভয়েস কমান্ড ব্যবহার করে সহজেই টিভি নিয়ন্ত্রণ করা যায়। অনলাইন গেমিং সাপোর্ট। স্মার্ট টিভি অনেক উন্নত গেমিং অ্যাপ সাপোর্ট করে বা টিভিতে সরাসরি খেলার সুযোগ দেয়। বা মাল্টিফাংশন রিমোট। স্মার্ট টিভি রিমোটে টাচপ্যাড কিবোর্ড বা ভয়েস কন্ট্রোল ফিচার থাকতে পারে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে। স্মার্ট হোম ইন্টিগ্রেশন। স্মার্ট টিভি স্মার্ট হোম ডিভাইসের সাথে সংযুক্ত হয়ে ইন্টারনেট এবং থিংস প্রযুক্তি ব্যবহার করে। এতে ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইস যেমন লাইট, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব। উন্নত গুণমানের ছবি বা শব্দ। স্মার্ট টিভিতে সাধারণত উন্নত মানের ডিসপ্লে এবং শব্দ প্রযুক্তি সাপোর্ট থাকে, যা সিনেমা দেখার অভিজ্ঞতা উন্নত করে। পরিচ্ছন্ন কেবল ব্যবস্থাপনা। স্মার্ট টিভিতে বিভিন্ন ডিভাইস সংযোগের জন্য ব্লুটুথ বা ওয়াইফাই ব্যবহার করার তারের জটিলতা কম থাকে। ফার্মওয়্যার আপডেট। স্মার্ট টিভিতে নিয়মিত ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে নতুন ফিচার যুক্ত হয় এবং পুরানো সমস্যাগুলো সমাধান করা যায়।
সাশ্রয়ী বিনোদন প্ল্যাটফর্ম। স্মার্ট টিভি ব্যবহার করে বিনামূল্যে এবং স্বল্প খরচে অনেক ধরনের বিনোদন পাওয়া যায়। উপসংহার হলো, স্মার্ট টিভি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি উন্নত মানের বিনোদন মাধ্যম, যা ব্যবহারকারীর জীবনকে আরো সহজ ও আনন্দদায়ক করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমার সাথেই থাকো। তোমাদের সার্বিক মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।